সামনে মাধ্যমিক পরীক্ষা। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা বেশ দুশ্চিন্তায়। মনে থাকছে না, কারণ চতুর্থে রাহু আর বৃহস্পতি যিনি মনে রাখবেন তিনি অষ্টমে বসে আছেন। পড়াশোনার ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করতে হবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, ইতিহাসের ক্ষেত্রে সাল ধরে ঘটনা নয়, ঘটনা ধরে সালগুলিকে মনে রাখতে হবে। যেমন 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে 1886-তে কী হয়েছিল, 87-তে কী হয়েছিল, 88-তে কী হয়েছিল, এই পরপর ঘটনাগুলো যেগুলোর সঙ্গে পরপর ইয়ারগুলো কানেক্টেড। ঘটনার বছরটা মনে নেই, কিন্তু পরের বছরের কোন ঘটনা এটা মনে থেকে যাবে। এই ধরনের টেকনিক ফলো করবার চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে। অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, এই ধরনের টেকনিক্যাল সাবজেক্টগুলোর উপরে বেশি জোর দিতে হবে। সাবজেক্টের কোন অংশটা ডেসক্রিপটিভ নয়, সাবজেক্টের কোন অংশটা বেশি ইন্টারঅ্যাক্টিভ, সেই দিকটাকে জোর বাড়াতে হবে, খেয়াল রাখতে হবে। এই যে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টাতে, এই সময় কিন্তু বৃহস্পতির সাপোর্ট আপনি পাচ্ছেন না। বাচ্চার ওপরে বৃহস্পতির সাপোর্টের দিক থেকে আমাদের একটু সচেতন হতে হবে। তাই পড়াশুনোটা হবে কিছুটা রাহু নির্ভর, কিছুটা বুধ নির্ভর, অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পূর্ণ উপযোগ এটা আমাদেরকে করতে হবে। আর তখনই কিন্তু আমরা পারফেক্ট রেজাল্ট করতে পারবো, অন্যথায় কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য পারিবারিক প্রেশার, সেটাও কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, কারণ চতুর্থভাবে রাহু রয়েছে। চতুর্থ হলো ঘর, চতুর্থ হলো পরিবার। তাই বৃশ্চিককে পড়াশোনার জন্য বাস্তুটাকে ঠিকঠাক রাখতে হবে। এমন ঘরে শিশু পড়বে, সেই ঘরে যেন অন্তত কিছুটা সময় সূর্যের আলো ঢুকতে পারে, সেই ঘরে যেন ড্যাম্প না থাকে, সেই ঘরের পাশে অ্যাটাচড বাথ এটা যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। পড়াশুনো করতে হবে কাঠের চেয়ারে বসে। পড়ার টেবিলে একটা নিম কাঠের জগন্নাথ মূর্তি রাখুন এবং তাকে প্রত্যেকদিন একটু পুজোর ব্যবস্থা করে দিন। প্রত্যেকদিন যেন সেই শিশু, আপনার বাচ্চা, সে যেন জগন্নাথের পুজো করে পড়াশুনো শুরু করেন। নিম কাঠের জগন্নাথ মূর্তি এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে ভীষণভাবে অ্যাবজর্ব করতে পারে। নিম কাঠের বহু গুণ, বহু গুণ বলে শেষ করা যাবে না, কিন্তু তার মধ্যে আমরা যেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি, তাকে অ্যাবজর্ব করবে এই নিম কাঠ। ঘরের মধ্যে কিছুটা সি সল্ট রাখা যেতে পারে, তার সঙ্গে অবশ্যই পাইরাইট ক্রিস্টাল এটাও রাখা যেতে পারে। রেজাল্ট এনহান্সার হিসেবে এটাকে কাজে লাগাতে হবে। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিককে যদি সম্ভব হয় একটু সকালে ওঠার চেষ্টা করতে হবে। আলস্য কাজ করবে, জলতত্ত্বের মানুষ, দশমে কেতু, আলস্য কাজ করবে। ওই জায়গা থেকে উঠে আসা, সকালবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে আসা ভীষণ কঠিন হতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও খাটতে তো হবে, পরিশ্রম তো করতে হবে, এড়ানো যাবে না।